को परेशानी होती है, अगर आप हम लोगों को इजाजत दे, अगर आप हम लोगों को परमिशन दे, तो क्या आपके लिए नरम गरम बिस्तर का इंतजाम ना कर दूं? हे अल्लाह के नबी, आपके लिए ऐसा बिस्तर का इंतजाम ना कर दूं कि जिस बिस्तर पर लेटने की वजह से यानी सोने की वजह से आपको परेशानी नहीं होगी, आपको तकलीफ नहीं होगी। আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল আপনি এই যে সোপের উপরে বা চাটাইয়ের উপরে যে আপনি ঘুমাচ্ছেন, তো আপনার কষ্ট হচ্ছে, আপনার পিঠে তার নিশান পড়ে যাচ্ছে, আপনি বললে আপনার জন্য একটু বিছানার আমরা ব্যবস্থা করে দিতে পারি না? এমন একটি বিছানার ব্যবস্থা যেখানে ঘুমাতে গেলে আপনার কষ্ট হবে না। আল্লাহ রসুল কি বলেছিলেন জানেন? আল্লাহ রসুল বলেছিলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, আমি এমন বিছানাতে ঘুমিয়ে কি করব? আমি এই দুনিয়াতে একজন মুসাফির হিসাবে এসেছি, এই দুনিয়াতে আমি একজন মুসাফির হিসাবে এসেছি। কোন মুসাফির? যে মুসাফির রাস্তা দিয়ে চলতে চলতে যখন সে টায়ার্ড হয়ে যায়, যখন ক্লান্ত হয়ে যায়, কোনো গাছের নিচে একটু আরাম করে নেয়, আবার সেখান থেকে উঠে সে তার গন্তব্যস্থলের দিকে মানে সে রওনা হয়ে যায়, সেরূপ আমি এই দুনিয়াতে একজন মুসাফির হিসাবে এসেছি। আমি এই দুনিয়াতে চিরস্থায়ী হয়ে বেঁচে থাকতে আমি আসিনি। অর্থাৎ আমাদের আখরি রাসূল আমাদেরকে নিজের জীবন থেকে প্র্যাকটিক্যাল হিসাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে দুনিয়াতে আমরা মুসাফির হিসাবে এসেছি, তাই মুসাফিরের মতো আপনি এই দুনিয়াতে জীবন যাপন করুন। এই দুনিয়াতে আপনি চিরস্থায়ী হয়ে আপনি এই দুনিয়াতে বেঁচে থাকবেন না। আসেন, তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো যেদিন তোমাদের সকলকে সেই দিনের দিকে যেতে হবে। একই কথা যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই আন্ধারিয়ার পুরুষেরা, এই আন্ধারিয়ার নারীরা, তোমরা শুনো, তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো। কোন দিন? অর্থাৎ পরকালের দিনকে দেখে তোমরা ভয় করো। আল্লাহ বলছে তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো। এবার প্রশ্ন হবে, মওলানা তানভীর সাহেব, আমরা সেই দিনটাকে দেখে আমরা ভয় করব কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা সেই দিনটাকে দেখে এজন্য ভয় করো কারণ সেই দিনটা অতি মারাত্মক দিন, সেই দিনটা অতি খাতারনাক দিন। কত খাতারনাক দিন! আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা। সেই দিনটা কত মারাত্মক দিন আপনি জানতে চান? সেই দিনটা কত মারাত্মক দিন আপনি বুঝতে চান? আল্লাহ নিজেই বলছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা। সেই দিনটা এত মারাত্মক দিন যে তোমরা সেই দিনটাতে দেখবে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা, যে তোমরা সেই দিন দেখবে একজন মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে, একজন মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, এবং একজন হামেলা আওরাত, হামেলা গর্ভবতী মহিলা, সেই দিনটা এতটা ভয়াবহ হবে যে সেই দিনটার খৌফনাক আর সেই দিনটার দহশতনাক অবস্থা দেখে তার পেট থেকে অটোমেটিক সন্তান নিচে পড়ে যাবে, অর্থাৎ হামাল সাকিত হয়ে যাবে। আল্লাহু আকবার! কত মারাত্মক একটা দিন। প্রথম কথা বলেছে কি, যে একজন মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। আল্লাহ একজন মায়ের এরকম উদাহরণ কেন দিলেন জানেন? কিছুদিন পূর্বে আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে একজন মা সন্তানকে ভুলে যাবে, তাকে দুধ পান করাতে ভুলে যাবে। তার মানে হলো যে একজন মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে ওই অবস্থায়, যে অবস্থায় ওই ছোট ছেলে তার মায়ের দুধ পান করে। একজন মা সন্তানকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি ওই সময় ভালোবাসে যেই সময় একজন বাচ্চা তার মায়ের দুধ পান করে। ওই অবস্থায় একজন মা তার সন্তানকে খুব ভালোবাসে। আর কতটা ভালোবাসা আমি আপনাকে দুনিয়ার একটা ছোট্ট বাস্তব উদাহরণ আমি আপনাকে দিয়ে যাচ্ছি। আপনাদের দিকে জুমার মসজিদে জুমার দিন কোনো ভিখারি আছে কি আসেন আমি জানি না, ভিখারি আছে? কিছুদিন পূর্বেকার কথা, আমি যেখানে থাকি জুমার নামাজ পড়ে, এই আয়াতটিকে উদাহরণ আমি আপনাকে বুঝাচ্ছি। জুমার নামাজ পড়ে আমরা বের হলাম, দেখছি অনেকগুলো ভিখারি সামনে বসে আছে, অনেকগুলো ভিখারি সামনে বসে আছে, আর একজন মহিলা মুখটা ঢেকে একটু দূরে মসজিদের সাইডে মেয়েটি দাঁড়িয়ে আছে। মহিলাটি
আমি কিন্তু দাঁড়িয়ে মহিলাটির দিকে তাকালাম, মনে মনে ভাবলাম ব্যাপারটা কি। এই মহিলাটি যদি ভিক্ষা চাইতে আসতো তাহলে আমাদের এখানে এসে ভিক্ষা চাইতো, কিন্তু ভিক্ষা চাইতে আসলো না। তবে মহিলাটি ওই জায়গাখানে দাঁড়িয়ে আছে কেন? আমার কিন্তু একটু সন্দেহ হলো, হতে পারে কোনো অসুবিধাতে আছে। আমি আমার একজন কাকুকে সঙ্গে নিলাম, ওই মহিলাটির কাছে গেলাম, আরো কয়েকজন ছিল। মহিলাটির কাছে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম জাস্ট একটা প্রশ্ন, কে বোন আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? উনি কান্না করতে শুরু করলেন। জাস্ট আমি শুধু এই প্রশ্নটা করলাম, বোন আপনি এই জায়গাতে কেন দাঁড়িয়ে আছেন? উনি কান্না করতে শুরু করলেন। উনার কান্না দেখে আমরাও একটু মনটা খারাপ হলো। উনাকে বললাম, বোন আপনি কান্না করিয়েন না, আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, আপনি আমাদেরকে বলুন আপনার কি সমস্যা। উনি তখন কান্না করতে করতে বলছে, ভাই আমি কোনো ভিখারি মহিলা নই, আমি কোনো ভিখারি নই, আমি একজন গরিব মহিলা, আমি একজন গরিব মানুষ। 3 টাইম খাওয়ার, আমি 1 টাইম খাই। আমি এর বাড়ি ওর বাড়ি কাজ করে কোনো রকম আমি সংসার চালাই, কিন্তু আমার দুধ পান করা সন্তান গত রাত্রে আগুনে পুড়ে গিয়েছে। আমি ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, ডক্টর বলেছে এর চিকিৎসা করার জন্য ভালো ডক্টরের কাছে যেতে হবে, আর ভালো ডক্টরের কাছে গেলে মিনিমাম 20 থেকে 25,000 টাকা খরচ হবে। আমি কয়েকজনের বাড়িতে গেলাম, ওনারা 10-5 টাকা করে দিচ্ছে, কিন্তু আমার 20-25,000 টাকা আমি জমা করতে পারছি না, আর আমার ছেলের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে আমি আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য এসেছি। দেখুন, একজন মা নিজের জন্য নয়, তার সন্তানকে বাঁচানোর জন্য এই দুনিয়াতে সেই ভিক্ষা চাইতে এসেছে, সেই ভিক্ষা চাইতে আজকে প্রস্তুত হয়ে গিয়েছে। উনাকে বললাম, বোন আপনার কি স্বামী নাই? আপনার স্বামী থাকলে আপনার স্বামী আসতে পারতো, আপনি মেয়ে মানুষ কেন আসলেন? উনি বলছে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করে তার সাথে ঘর সংসার করে, আমার খরচা বহন করে না। আরেকটা কথা এখানে মনে পড়ে গেল, আমাদের সমাজে অনেক লোক ডাবল বিয়ে করে, 2টো বিয়ে করে, বিয়ে করে না? ওকে যখন তুমি বল ভাই তুমি 2টো বিয়ে করলে কেন, উনি তখন বলছে কেন ইসলামে যে 4টা বিয়ে করা জায়েজ আছে। আচ্ছা বেটা, বিয়ে করার জন্য 4টা জায়েজ আছে, কিন্তু বিয়ে করার পূর্বে যে ইসলাম তোমাকে বলেছে তুমি কি জানো না? ইসলাম বলছে ফাইন খাফতুম আলা তা'দিলু ফাওয়াহিদা, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ইসলাম বলছে তুমি তখনই একের অধিক বিয়ে করো, একের অধিক মাসনা ওয়া সালাসা ওয়া রুবা, তুমি তখনই একের অধিক বিয়ে করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যখন তুমি দুটোর সাথে সমান সমান অধিকার তুমি দুটোকে দিতে পারবে। আমাদের সমাজে এমন মানুষ আজকে বেঁচে আছে, 2টি বিয়ে করে নিয়েছে, বড় বউকে ছেড়ে দিয়েছে, ছোট বউর সাথে ঘর সংসার করছে, ছোট বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বড় বউকে খাওয়ার কিছু দেয় না। এর মনো অবস্থা, এমনও সিচুয়েশন আজকে আমাদের সমাজে রয়েছে, বা এরকম মানুষকে আপনি খুঁজে পেয়ে যাবেন। যাই হোক, বিয়ে করতে গেলে করুন, ইসলাম বলছে, আপনাকে পারমিশন দিয়েছে, কিন্তু উভয়ের সাথে আপনাকে ইনসাফ করতে হবে, বিচার করতে হবে। তারপরে যাই হোক, ওই মহিলাটি বলল, মহিলাটিকে আমরা যতদূর পর্যন্ত পারলাম আলহামদুলিল্লাহ আমরা তার সহযোগিতা করলাম। মেয়েটি ওখান থেকে চলে গেল। আমি ঘটনা ঠিকে আপনাকে এই জিনিসটা বুঝাতে চেয়েছি যে একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে, যে তার জীবন বাঁচানোর জন্য, তার চিকিৎসা করানোর জন্য আজকে সে ভিক্ষা চাইতে মানুষের দ্বারে দ্বারে, মানুষের বাড়ি বাড়ি আজকে চলে আসছে। কিন্তু কাল কিয়ামতের দৃশ্যটা এমন ভয়াবহ একটা দৃশ্য হবে যে এই মা তার সন্তানকে ভুলে যাবে, নাফসি নাফসির অবস্থায় হবে, সেই নিজের নিয়ে ভাববে, সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান সবাইকে ভুলে যাবে। তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা এই দুনিয়া নয়, তোমরা আখিরাতকে নিয়ে ভয় করো। কেন তোমরা আখিরাতকে নিয়ে ভয় করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা ওয়া মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। তোমরা পরকালকে দেখে এজন্য ভয় করো যে তোমরা এই দুনিয়াতে যা কিছু করবে তার হিসাব তোমাকে পরকালে তোমার নামায় আমালে তুমি দেখতে পাবে। এই দুনিয়াতে তুমি যা গুনাহ করবে তুমি পরকালে তোমার নামায় আমালে দেখতে পাবে। এই শুনুন, আপনার কাছে আজকে মোবাইল ফোন আছে, রাত্রির অন্ধকারে জানালা বন্ধ করে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে দিয়ে মোবাইলের মাধ্যম দিয়ে আপনি খারাপ জিনিস, মোবাইলের মাধ্যম দিয়ে আপনি নোংরা জিনিস দেখেন। আপনি মনে করেন কেউ তো জানতেই পারলো না, কেউ তোকে দেখতেই পেল না, কিন্তু ভুলে যেন না সেই দিনটা, যেদিন মোবাইলে নোংরা জিনিস দেখার আপনার মন হবে, সেদিন আগে দেখার পূর্বে এটা মনে করে নেবেন, আপনি যে জিনিসটা দেখছেন সেই দিন
কাল কিয়ামতের দিবসে যখন আপনার হাতে নামায় আমাল রাখা হবে, আপনি আপনার নামায় আমালটা দেখবেন আর বলবেন, আরে আমি এই কাজটা করেছিলাম, দুনিয়াতে কেউ জানতে পারেনি, কিন্তু আমার নামায় আমালে সেটা লিখে রেখেছে। মা বোনদের উদ্দেশ্যে আমি বলবো, বোন, আপনার স্বামী আজকে সৌদি আরবে, আপনার স্বামী আজকে দিল্লিতে, আপনার স্বামী আপনার জন্য, ছেলে মেয়ের জন্য আজকে বাড়ি ঘর এলাকা মা বাপ সবকিছু ছেড়ে দিয়ে আজকে সৌদি আরবের ভিতরে রয়েছে। আর আজকে এ বোন রাত্রি 12টার সময় স্বামী ছাড়া অন্যদের সাথে ভিডিও চ্যাটিং ভিডিও কলিং করে আজকে সে রমরমা এই দুনিয়াতে সেই কাজ চালিয়ে যাচ্ছে। আর সে বুঝছে আমার স্বামী তো বাড়িতে নাই, দিল্লিতে আছে, সৌদি আরবে আছে, আমার স্বামী তো জানতে পারবে না। বোন, আমি আপনার ভাই হিসাবে আপনাকে বলে যাচ্ছি, ভুলে যেন না সেই দিনটা, যেই দিনটার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনটা কে যেই দিন আপনার হাতে আপনার নামায় আমালে রাখা হবে, আপনি দেখে নেবেন যে আপনি রাত্রি 12টার সময় স্বামীকে ফাঁকি দিয়ে, মাকে ফাঁকি দিয়ে, ভাইকে ফাঁকি দিয়ে যেই অন্যায় কাজ করেছিলেন, আজ ওই দিন আপনাকে হিসাব আপনাকে সেখানে দিতে হবে। ওই দিনটাকে দেখে ভয় করেন, সেই দিনটা কত মারাত্মক দিন হবে। আসেন একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি, খুবই মূল্যবান হাদিসটি। যতজন লোক এখানে আছেন আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, এতটা রাত হয়ে যাওয়ার পরেও আপনারা এইভাবে এখানে বসে আছেন। একটা খুবই ইম্পর্টেন্ট হাদিস আমি আপনাকে বলে যাচ্ছি, সবাইকে আমি এই কথাটি বলে যাচ্ছি, মা বোন এবং আপনার সবাই উভয়কে। কাল কিয়ামতের দিবসে প্রত্যেক মানুষকে না 5টি প্রশ্ন করা হবে। আমাকে ছাড় দেওয়া হবে না, শেখকে ছাড় দেওয়া হবে না, আপনাকে প্রত্যেককে 5টি প্রশ্ন করা হবে। আর আপনি জানেন আল্লাহ রাসূল কি বলছে? ऐ लोगों, कल कयामत के रोज हर इंसान से 5 सवाल पूछा जाएगा। ऐ लोगों, बरूज कयामत हर इंसान से 5 सवाल पूछा जाएगा और हर इंसान को 5 सवालों का जवाब देना पड़ेगा। और अल्लाह के नबी ने यहाँ तक बयान फरमाया कि एक इंसान उस वक्त तक अपनी जगह को छोड़कर दूसरी जगह को नहीं जा सकता। और लोगों, एक इंसान उस वक्त तक अपनी जगह से हरकत नहीं कर सकता जब तक अल्लाह की तरफ से जो 5 सवाल पूछा जाएगा उन 5 सवालों का जवाब ना दे दे। 5টি প্রশ্ন করা হবে, অতক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে নড়তে পারবেন না। জাস্ট উদাহরণ দিই, আপনি আমাকে একটা প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন, আপনি আমাকে একটা প্রশ্ন করুন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমার যদি ইচ্ছে হয় আমি আপনাকে প্রশ্নের উত্তর দেব, আমার যদি ইচ্ছে না হয় আমি আপনাকে প্রশ্ন উত্তর দেব না। আপনি আমাকে বাধ্য করতে পারবেন? বাধ্য করতে পারবেন? আপনি ফোর্স করতে পারবেন? পারবেন না। আমার ইচ্ছে ভাই আমি উত্তর দেব, আমি উত্তর দেব না, এটা দুনিয়া। কিন্তু পরকালে আপনাকে 5টি, আপনাকে ছাড় দেওয়া হবে না, করাই হবে। আপনাকে যখন 5টি প্রশ্ন করা হবে আপনি বলবেন আল্লাহ আর মন করে না উত্তরটি দেওয়ার, আপনি ওখানে হেঁটে চলে যাবেন। জি না, উত্তর দিতেই হবে। আল্লাহ রাসূল বলছেন আপনি উত্তর না দিলে সেই জায়গা থেকে আপনি হারকাত করতে পারবেন না, নড়াচড়া করতে পারবেন না। 5টি প্রশ্ন কি? 5টি প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হবে কি প্রশ্ন? আল্লাহ আপনাকে বলবে, এই বান্দা বল, দুনিয়াতে তুই 70 বছর বেঁচেছিলি, 40 বছর, 60 বছর, 50 বছর বেঁচেছিলি, বল তুই এই সারাটা জীবন তুই কোন জায়গাতে কাটিয়েছিস? এই আপনার এই আন্ধারিয়া ওই যে বাজারটায় চায়ের দোকানে বসে আপনি সারাটা দিন পার করে দেন। আপনার তো দুনিয়াতে টেনশন নাই, 4টি ছেলে রোজগার করে বাইরে থাকে, টাকা পাঠায়, আপনি চায়ের দোকানে বসে গম গম করে চা পান খেয়ে আপনি দোকানে বসে সন্ধ্যা থেকে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি পাস করে দেন। আপনার ভাবনা চিন্তা নেই, আপনাকে কেউ প্রশ্ন করারও নেই। কিন্তু ভুলে যেন না এটা দুনিয়া। এই যে চায়ের দোকানে বসে আপনি আপনার সময়টা কাটাচ্ছেন, এই ব্যাপারে কাল কিয়ামতের দিবসে আপনাকে প্রশ্ন করা হবে। যতদিন পর্যন্ত এই দুনিয়াতে বেঁচে থাকবেন এক মিনিটের হিসাব আপনাকে কাল কিয়ামতের দিবসে দিতে হবে। এবার আপনি বুঝুন, আপনি আপনার সময়টা চায়ের দোকানে কাটাবেন না আপনার বাঁচা সময়টা আল্লাহর ইবাদতে ভালো কাজে আপনি কাটাবেন। বিচার আপনাকেই করতে হবে, আপনাকেই করতে হবে। 1 নাম্বার প্রশ্ন। 2য় নাম্বার প্রশ্ন আপনাকে করা হবে যৌবনকাল সম্পর্কে। এই যে যুবক, এই যৌবনকাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। সব থেকে বেশি এই সমাজে খারাপ যারা, এই যুবক সমাজ। আমি মনে করি আজকে তো আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম না, যেহেতু এটি রমজান মাস। ইনশাআল্লাহ যদি কোনোদিন সুযোগ পায় আমাকে বিষয়টি দিবেন আন্ধারিয়ার যুবকদের উদ্দেশ্যে আর যুবতীদের উদ্দেশ্যে, যে কোনো সমাজকে পরিবর্তন করতে হলে আগে যুবককে পরিবর্তন হতে হবে। অতক্ষণ পর্যন্ত কোনো সমাজ
পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত সমাজের যুবক এবং যুবতীরা পরিবর্তন হবে না। এটি একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ কোনোদিন সময় পেলে বিষয়টি নিয়ে আলোচনা করে যাব। তো বলার উদ্দেশ্য হলো কাল কিয়ামতে আপনার যৌবনকালটা সম্পর্কে প্রশ্ন করা হবে। তুমি তিনটার পিছনে তোমার যৌবনকাল শেষ করছো, সমাজদারো কে ইশারা কাফি হে। আবার একটার পিছে পড়ে আছিস, বোকা হাঁকে দেখ 4টে লাইন লাগিয়ে আছে, ঠিক লাগাও, কিন্তু তুমি ভুলে যেও না সেই দিনটাকে, যে দিনটাকে তোমার যৌবনকাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আচ্ছা, দুটি প্রশ্ন শেষ, শর্ট করে বলি। তৃতীয় নাম্বার প্রশ্ন কি জানেন? আল্লাহ আপনাকে বলবে, দুনিয়াতে যে তোমার কাছে এত টাকা ছিল, তোমার বাড়িতে টাইলস লাগা ছিল, তোমার বাথরুমে টাইলস লাগা ছিল, তোমার সিঁড়িতে টাইলস লাগা ছিল, একদম এসি ফেসি সব কিছু। আচ্ছা, এই যে টাকাগুলা তুমি ইনকাম করেছিলে, হালাল পদ্ধতিতে ইনকাম করেছিলে না হারাম পদ্ধতিতে ইনকাম করেছিলে? এবার বুঝুন আপনি ঠেলা। দুনিয়াতে আপনাকে বলবে, বাপরে লোকটা কত বড় লোক, বা একদম বাড়ি এখানটা একদম তাজমহলটি ঝকঝক করছে। ঠিক আছে, আপনি করেন, ইসলাম আপনাকে নিষেধ করে না, কিন্তু এই যে এতগুলো টাকা আসলো, হালাল পদ্ধতিতে ইনকাম করেছিলেন না হারাম পদ্ধতিতে ইনকাম করেছিলেন? দুনিয়াতে আপনাকে সব বাহ বাহ দিবে, লেকিন কাল কিয়ামতে দিবসে আল্লাহ আপনাকে বলবে, এই বলো তুমি যে রোজগার করেছিলে, টাকা ইনকাম করেছিলে, হালাল পদ্ধতিতে করেছিলে না হারাম পদ্ধতিতে করেছিলে? এবার আপনি বুঝুন ঠেলা, আপনি হারাম করেছেন না হালাল পদ্ধতিতে করেছেন, এটা আপনি জানেন না আপনার আল্লাহ জানে, ওটা তো আমি জানি না। আচ্ছা, আরেকটা জিনিস কি জানেন? অনেক যুবক আছে, এই যে রমজান মাস চলছে, রমজান মাসে দেখবেন আইপিএল খেলা চলছে, সবাই তো বুঝেন আইপিএল, মোটামুটি আইপিএল খেলা চলছে। আইপিএল খেলাতে যারা হয়তো এজেড হয়ে গিয়েছেন বা যারা একটু বয়স্ক, ওনারা বুঝতে পারবেন না, বা মহিলারা বুঝতে পারবেন না, আমার যুবক ভাইরা বুঝতে পারবে। অনেকে ড্রিম 11-এ ম্যাচ লাগাচ্ছে, ড্রিম 11, মাই 11 সার্কেল, হাউজেট, আরো অনেকগুলো অ্যাপ রয়েছে, মানে সাট্টাবাজি করা হয় আইপিএল এ, মানে কি ড্রিম 11-এ মানে ম্যাচ লাগানো হয়। আমি যখন এই বিষয়ে দেখছিলাম, 49 কত টাকা দিয়ে ম্যাচ লাগালে যদি ফেঁসে যায় তাহলে 1 কোটি টাকা পাবে। ড্রিম 11-এ ম্যাচ লাগাচ্ছে, কোটিপতি হবে। বেটা তুমি দুনিয়ায় কোটিপতি হবা ড্রিম 11-এ ম্যাচ লাগিয়ে, ভালো কথা, তুমি হও, কিন্তু তুমি ভুলে যেও না। আচ্ছা, আরেকটা, লটারি কাটে অনেকে, লটারি বুঝেন? আমাদের দিকে লটারি আছে কিনা জানি, আপনাদের দিকে আছে কিনা জানি না। আচ্ছা, এদিকে আছে, মুর্শিদাবাদের দিকে আপনি যাবেন, মালদার দিকে যাবেন, শামসির দিকে, আমি তো শামসিতেই থাকি। একটা লোক, গরিব মানুষ, ভালো করে শুনবেন, দিনে 300 টাকা দিনে ইনকাম করে, আর 300 টাকার মধ্যে রাত্রিবেলা যখন সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে 150 টাকা দিয়ে লটারি কেটে নেয়। ওকে জিজ্ঞাসা করুন, আচ্ছা ভাই, 300 টাকা ইনকাম করলে 150 টাকা দিয়ে লটারি কেটে নিলে, এই 150 টাকা দিয়ে তোমার ছেলেকে তো ভালো স্কুলে পড়াতে পারতে, তোমার স্ত্রীর জন্য কিছু ভালো মন্দ খাবার নিয়ে দিতে পারতে, এই অবস্থা কেন? বলছেন মোল্লা সাহেব, আপনারা কিছু বুঝেন না, বুঝি না, তুমি বুঝাও। বলছে কোটিপতি হবো, কোটিপতি। বললাম তুমি লটারি কেটে কোটিপতি হবা? বলছে লটারি কেটে কোটিপতি হবো। আমি সেদিন থেকে একটা কথা বলেছিলাম, তুমি লটারি কেটে যে কোটিপতি হওয়ার আশা রেখেছো, তুমি কোটিপতি হবে কিনা আমি জানি না, তবে তোমাকে কথা দিয়েছি তুমি একদিন ভিখারি অবশ্যই হবে, অবশ্যই তুমি একদিন ভিখারি হবে। আর দেখুন, যারা আজকে লটারি কাটায় কোটিপতি হওয়ার অবস্থায়, আজকে তারা ভিখারি হয়ে দিল হয়নি। হয়তো 1টা কোটিপতি হবে, কিন্তু 1000টা ভিখারি হবে। আর যে কোটিপতি হয়ে গেল, এবার তুমি যে হারাম টাকা ইনকাম করলে, এবার তুমি ভুলে যেও না যে একদিন আল্লাহর কাছে যে এর উত্তর তোমাকে দিতে হবে। তাই যুবকদেরকে বলবো, হে যুবক, আল্লাহকে দেখে ভয় করো, সেই দিনটাকে স্মরণ করো, এবং ড্রিম 11-এ ম্যাচ লাগা তুমি বন্ধ করো। তুমি ড্রিম 11-এ ম্যাচ লাগাবে না, লটারি কাটবে না, সট্টাবাজির কাজ তুমি করবে না। আচ্ছা, 3 নাম্বার জিনিস হয়ে গেল। 4র্থ নাম্বার জিনিস, টাকা কোন জায়গাতে ইনকাম করলেন, এটা প্রশ্ন। এবার কোন জায়গাতে খরচ করছেন, এরও প্রশ্ন আপনাকে দিতে হবে। এরও প্রশ্ন, দুনিয়াতে আপনি জর্দা দিয়ে পান খান, আপনাকে খারাপ লাগতে পারে, বাট আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, যেটা বাস্তব আমি সেটা বলছি। দুনিয়াতে আপনি জর্দা দিয়ে পান খান, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, হেই না না তুমি জর্দা দিয়ে কেন পান খাও, আপনি উত্তরে বলবেন, আমার টাকা আমি কেন করতে বুকের বোকা, আপনার টাকা, আপনার টাকা, আপনি যা খুশি আপনি করবেন, কিন্তু ভুলে যেন না কাল কিয়ামতের দিবসে এই যে হারাম জায়গাতে আপনি টাকা খরচ করলেন, এরও হিসাব, একটা জর্দা দিয়ে পান খাওয়ার হিসাব কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে দিতে হবে। পান খাওয়ার পূর্বে, জর্দা দিয়ে হারাম জিনিস খাওয়ার পূর্বে, বিড়ি হোক, পান হোক, সিগারেট হোক, গুল হোক, এই জিনিসগুলো করার পূর্বে আপনি জেনে নেবেন
হারাম জিনিস খাচ্ছেন ওটা আলাদা গুনাহ, কিন্তু যে টাকাটা আপনি এখানে ব্যয় করছেন, খরচ করছেন, এর হিসাব কাল কিয়ামতের দিবসে আপনাকে দিতে হবে। এই যে হাদিসটি আমি বললাম, হাদিসটি কোথায়? তিরমিজির হাদিস। ইমামে তিরমিজি হাদিসটিকে তিরমিজির ভিতরে নিয়ে এসেছেন, আর হাদিসটিকে আল্লামা আল-বানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। তাই তো আমি আপনাকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, এবং আমার সামনে যে বুজুর্গানে কম মিলে বসে রয়েছেন, এই দুনিয়ার জন্য মাথা রাখা, এই দুনিয়া নিয়ে ভাবনা চিন্তা, হারাম হালাল এগুলো ভাবুন। এই দুনিয়া নিয়ে ভাবনা চিন্তা না করে পরকালকে নিয়ে ভাবুন, কারণ পরকালের জীবনটাই হচ্ছে আমাদের জন্য আসল জীবন। তার জন্যই এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠায়নি, যাও তুমি দুনিয়াতে 25 বিঘা ভুট্টা চাষ করে আসো, তুমি দুনিয়াতে গিয়ে 27 বিঘা ভুট্টা। জি না, আপনি করুন, ভুট্টা লাগান, ধান চাষ করুন, দুনিয়ার জন্য ভাবনা চিন্তা করুন, টাকা ইনকাম করুন, ব্যবসা করুন। ইসলাম আপনাকে নিষেধ করে না, কিন্তু এগুলোই আসল জিনিস নয়। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ